বিগত সরকারের সময়ে নানা খাতে দেয়া কর অব্যাহতির জন্য এখন খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর ছাড় সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর। আসছে বাজেটে এর প্রতিফলন হবে। সকালে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। দীর্ঘদিন ধরে ভালো নেই দেশের পুঁজিবাজার। সূচকের পতন আর বিনিয়োগকারীদের আস্থার সংকটে বাজার। ফলে লেনদেন কমার পাশাপাশি আছে তারল্য সংকটও। আসছে বাজেটে কর সুবিধা নিয়ে পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। এ সময় কর ছাড়ের কথা উঠে আসে ইন্স্যুরেন্স, ব্যাংক ও বিমা খাতের প্রতিনিধিদের বক্তব্যে। লো ইনকাম যাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে যে আমরা অ্যাড্রেস করতে চাই স্যার, আমাদের এই সাপোর্টটা পাই। আমার মনে হয় পলিসি মেকাররা বিষয়টাকে নেগলেক্ট করেছে। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাটছে তাদেরও মেধার ঘাটতি আছে। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার উপর 15% হারে যে গেইন ট্যাক্স দিতে হয় তা মওকুফের দাবি জানান ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি চেয়ারম্যান। হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে মার্কেটে ফিরিয়ে আনতে চায়, সেক্ষেত্রে ডেফিনেটলি এইখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটার উপর নজর দেওয়া হবে। তবে কর ছাড়ের প্রস্তাব নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, শেয়ার বাজার ধসের পেছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবিরও ভূমিকা রয়েছে। যারাই আসেন সবাই ট্যাক্স ছাড়ের জন্যই বলেন যে ট্যাক্স বেশি বেশি ইম্পোজ হয়েছে। এত বেশি ইম্পোজ করেও আমাদের রিজার্ভ রেভিনিউর আমরা কাছে কিনারে নাই। এত কিছু করার পরেও 7%। তো তাহলে যদি আরো কমাই দেয় তাহলে কোন পার্সেন্টে চলে যাবে? তো এইটাও আপনারা একটু খেয়াল রাখেন যে আমাদের কমপ্লায়েন্টটা আসলে বাড়াতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আগামী অর্থবছর থেকে ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক কমানোরও আশ্বাস দেন। সবাই করতেছেন, আমি করি। এটা করলে কিন্তু দেশকে আমরা আগাইতে পারবো। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।